কয়েকদিন ধরে আমাকে সুমি বলতেছিল যে এবার যদি আম্মুর বাসায় যাই তাহলে ওকে যেন আমি নিয়ে যাই। তো আমি বলেছিলাম যেদিন আমি একদিনের জন্য যাব ওই দিন তোকে নিয়ে যাব, আর যেদিন আমি অনেক দিন থাকবো ওই দিন নিব না, কারণ বাবা মা একা থাকবে, ওনাদের সাথে তো থাকতেই হবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো আদনান যেহেতু নাই, আজকে সে হঠাৎ করে এসে বলতেছিল, আজকে না মানে আজকে তো ফ্রাইডে, ও থার্সডেতে লাস্টে এসে বলতেছিল যে আমার সাথে সে যাবে এবং মাকে নাকি ম্যানেজ করেছে, মা নাকি ওকে ছুটি দিচ্ছে। তো আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে মা যেহেতু যেতে বলছে তা চল আমি তোকে ঘুরাই নিয়ে আসি। তো বেসিকলি সুমি কোথাও যেতে চায় না। আজকে কয়েকদিন ধরে কেন সে হঠাৎ করে আম্মুর বাসায় যেতে চাচ্ছে সেটা তো আমি জানিই না, বাট ওর ইচ্ছা হয়েছে, তাই আজকে মাও বলল যেহেতু ও কখনো যেতে চায় না তাহলে নিয়ে যাও। তো সেটাই করলাম, ওকে নিয়ে আম্মুর বাসায় যাচ্ছি, সিএনজিতে উঠে পড়লাম। বাট আজকে টোটালি আম্মুকে বলা হয়নি যে আমি আজকে আম্মুর বাসায় যাচ্ছি। আমি তো আম্মুকে পুরোপুরি সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। যাই হোক, সকালের নাস্তায় কিন্তু আবার এটা খাইছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সকালে একটু আমি নাস্তা খেয়ে নিয়েছি, যার কারণে এখন অলরেডি 1টা বাজতেছে কিন্তু অত ক্ষুধা লাগে নাই। তো এর মধ্যে আম্মু যেটি করলো, মিষ্টি বের করলো ফ্রিজ থেকে, তারপর আমাদেরকে ফান্টা দিল, সাথে আমি শর্মিয়া আপু যে পিঠা বানাই দিছিল সকালে, পেন্টু ভাইকে দিয়ে পাঠাইছে। তো এই পিঠাটা আমি নিয়ে আসছি, মা বলতেছিল নিয়ে যাওয়ার জন্য। আম্মু এবং আমরা সবাই মিলে একসাথে এই পিঠাটাও খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পারতেছো অনেকগুলো মিষ্টি পাঠানো হয়েছিল। তো এই মিষ্টিটা হচ্ছে গিয়ে কিসে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মা এবং আমার ছোট খালা, যে মগবাজারের খালা, ওনারা দুজন মিলে একটা বাচ্চাকে হাফেজে পড়াচ্ছিল আজকে 3 থেকে 4 বছর ধরে। সেই বাচ্চাটা আজকে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ওর নাম হচ্ছে আবুল কাশেম। তো কাশেম হচ্ছে গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো আমরা যেহেতু বসুন্ধরা থাকি, আম্মুর বাসায় দিয়ে পাঠাইছে। আম্মুদেরকে বলছিলাম খেয়ে ফেলো, যেহেতু আমরা নাই আর কবে না কবে যাই। তো সেটাই হলো, আম্মুরাও খাচ্ছিল। আর আজকে যাওয়াতে আম্মু আমাদেরকে খেতে দিল এবং সাথে করে দিয়েও দিয়েছে, যেহেতু মা বাচ্চাটাকে হাফেজি পড়াচ্ছে, মা একটু শেয়ার হোক, মানে তবারক খাক, এই হচ্ছে ব্যাপার। তো আম্মু বাসা আসার পর এসব খাওয়া দাওয়া তো করলাম। খাওয়া দাওয়া করে আম্মুকে বললাম তুমি জোহরের সালাদটুকু আদায় করে নাও, আমরা এই চান্সে একটু বাজার করে নিই। তো এত সুন্দর মানে লাফানো মাছ দেখলাম, কই মাছ, সেটি নিলাম আর টুকটাক বাজার করলাম। মাছ কেনার পর বাসায় চলে আসলাম। আসার পর দেখো আম্মু কি মজার খাবার রান্না করছে। এটা হচ্ছে কলিজা ভুনা, পেঁয়াজের উপর নিয়ে আসছে, কোনো প্রকার পানি ব্যবহার করেনি। আর সাথে হচ্ছে মানে মুরগির ঘিলা যেটাকে বলে না, বা খোপা, তোমরা কি বলো জানি না, আমি তো এটাকে খোপা বলি, মুরগির খোপা। তো মুরগির অনেকগুলো খোপা জমিয়ে রেখে এই যে ভুনা করলো। তারপর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে সাথে একটা আলু দিয়ে করছে, এটা অনেক মজা হয়েছে। তো আমি এবং সুমি সবটুকু খেয়ে ফেলছি, কারণ এটা বাসি করা যাবে না, আজকে শেষ করতে হবে। তো এখন হচ্ছে গিয়ে সিম আলু রান্না করছিল সাথে রুই মাছ দিয়ে, তো সেটিও বাটিতে নিয়ে নিলাম। আর চুলার উপর যেটি করলো মাছ ভাজি করলো, যেহেতু আম্মুকে সারপ্রাইজ দিছে, আম্মু কিন্তু জানতো না আমরা যাব, তো যার কারণে আম্মু বেশি কিছু করে নাই। আর এখানে ঘন ডাল করছে জলপাই দিয়ে। আমি এসে শুধুমাত্র এই মাছের একটা প্যাকেট বের করে ভিজিয়ে নিছি, আম্মু ভেজে ফেলছে। আমরা বাজার করে আসতে আসতে দেখলাম আম্মু মাছগুলি ভেজে ফেলছে, আর আমার জন্য শুকনো মরিচ এরকম ভেজে নিল। আমি এই শুকনো মরিচ পাওয়ার পর খুবই অবাক হয়েছে এবং খুব খেতে ইচ্ছে করলো। তো সুমিকে আমি দিলাম যে সুমি একটা শুকনো মরিচ খা। তো আর মাছ দিলাম, সাথে করলা ভাজি দিলাম। সবাই আমরা খেতে বসে গেছি, আম্মু, আমার বোন, আমি এবং সুমি। আর আমি একটা মাছ নিচ্ছি আর করলা ভাজি নিচ্ছি, আর দেখো কতগুলো মরিচ নিচ্ছি। আমার কাছে কেন জানি মরিচ এত ভালো লাগে, অমৃত লাগে। এই যে শুকনো মরিচ গরম গরম মুচমুচে এই ভাতের সাথে মাখিয়ে যদি মুখে দেওয়া যায়, মনে হয় যে এর থেকে ভালো খাবার মনে হয় পৃথিবীতেই নাই, কারণ এত সুন্দর স্মেল হয় এই শুকনো মরিচের। যাই হোক, আম্মু এত মজা করে ঘিলা কলিজা আলাদা আলাদা করে রান্না করছে, পুরাই গরুর বটের মতো হয়েছে, মানে পেঁয়াজের উপর নিয়ে আসছে, তো খেতে খুব মজা লাগছে। যাই হোক, আমি 2টা মানে শুকনো মরিচ খাওয়ার পর সুমিকে দিয়েছিলাম না, সুমিকে না খেয়ে আমাকে দিয়ে দিচ্ছিলো এই শুকনো মরিচ।
তো এটাও চটকিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সবাই কিছুক্ষণ গল্প করলাম। হঠাৎ করে মনে হলো যে আমার খালার বাসায় যে ছাদ থেকে আম পাড়া হয়েছিল না, তো ওইটা খালা আবার একটা দিয়ে দিচ্ছিল, এটা আবার চালের ড্রামে রাখা হয়েছিল। তো হঠাৎ করে আম্মু বলতেছিল যে আমটা দেখো তো পাকছে কিনা, তো দেখলাম পেকে গেছে। তো এই চান্সে সুমি আমাদেরকে কেটে সবাইকে খাওয়ালো। আমটা খুব মজার ছিল, খুব মজার বলতে 180% মজার ছিল। যাই হোক, তারপর যেটি হলো, আমার খুব চা খেতে ইচ্ছে করে দুপুরে খাওয়ার পর। আমি আমার জন্য শুধু ছোট্ট একটি হাঁড়িতে চা বসিয়ে দিলাম। সুমিকে বললাম খাবে কিনা, বললো খাবে না। আম্মুকে বললাম, আম্মু না করলো, যার কারণে আমার অপশন ছিল ছোট এই হাঁড়িতে চা বানিয়ে খাওয়ার। চা তো হয়েই গেল, ছেঁকে নিলাম আর দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, অল্প একটু সুগার দিয়েছি। তো এখন আমি যেটি করবো, আরাম করে চা নেব, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এর মধ্যে আম্মু যেটি করলো, অনেকগুলো এরকম কাপড় বের করছে, পুরান কাপড়, মানে এরকম প্যাকেট করে ফেলছিল। তো সুমি সবগুলো চেক করে নিল এবং ও বলতেছিল সবগুলো নিয়ে যাবে, ওর বোন আছে, কাজিনরা আছে, ওদেরকে নাকি দিবে এই ড্রেসেসগুলি। তো বললাম ঠিক আছে। তারপর সুমি এটা প্যাকেট করে এরকম বেঁধে নিয়ে নিল। তারপর আমরা যার যার রুমে গিয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করলাম। আমি আম্মুর সাথে, সুমিও কিছুক্ষণ ঘুমালো। আমার বোনও ছিল আমার সাথে, একবার এই রুমে একবার ওই রুমে এরকম করছিল। সন্ধ্যার সময় মানে মাগরিবের সালাতের পর পর আমার বোন ওটস বানাইছিল, ওটস দিয়ে গেল। আর এখানে ব্রেড আর ওই মিষ্টি দিয়ে সবাই খাচ্ছিলাম। জমজমের এই ব্রেডটা কিন্তু অনেক মজা। যেহেতু দুপুরে একবার মিল্ক টি খাইছি, তার উপর আবার এখন মিষ্টি খাইছি না, তাই দুধ চা আমি বললাম খাবো না। সুমিকে বললাম মশলা চা বানিয়ে দিতে। তো সুমি এই যে ঘুম থেকে উঠে আমাদের সবাইকে মশলা চা বানাই দিচ্ছে, আর আমরা সবাই মজা করে খাইছিলাম। আর যে বাজারগুলি করলাম ওটা রেডি করে নিচ্ছিল। এর মধ্যে এসার আজান দিয়ে দিচ্ছে, আমি এসার সালাদটুকু আদায় করে নিলাম, আর সুমি এই চান্সে সব কিছু গুছিয়ে নিল। তারপর নিচে নামলাম। নামার পর সুমি যেটি করলো, আমার জন্য এবং ওর জন্য কোন আইসক্রিম নিল। তো জমজম থেকে যেহেতু ব্রেড নেওয়া হয়েছে, আম্মু বলছিল ব্রেড নিয়ে যাওয়ার জন্য। তো ব্রেড নেওয়ার পর সুমি এরকম আইসক্রিম কিনে নিল। আমরা দুজন সিএনজিতে বসে আইসক্রিম খাচ্ছিলাম। যাই হোক, সারাদিন খাওয়া দাওয়ার উপরে ছিলাম। এই আইসক্রিম খাওয়ার পর সুমি এবং আমি বলা বলি করতেছিলাম যে বাসায় গিয়ে আর ডিনার করবো না, কারণ আমাদের টাম্মি ফুল ছিল, এবং সেটাই করলাম। সাথে আজকের ভিডিওটি রেডি করে ফেললাম। এই তো।